মানুষের যত বোঝার আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটা যত ম্যাচিউরিটি বাড়ে যে তত ট্রেনিং এর টেপটা বুঝতে পারে যে কথাটা বলছে সেই কথাটা ততক্ষণে ডেপথ আছে। এবার এগুলো ম্যান টু ম্যান ভ্যারি করে। যার 3 বছর যার প্রথম ড্রাইভিং করেছে 1 মাস হয়েছে সে তখন একটু জোশিলা কথা শিখতে বেশি ভালো লাগছে। তার সামনে একটু গাড়ি বাড়ি টাকা পয়সা এগুলো কিছু জোশ ফোশ দেওয়া হবে সে খুব মজা পাবে। কিন্তু এই যে কথাগুলো বলে গেল এখন ধরে অলক বিষয় অলককে তখন ট্রেনিং দিতে বলি যেখানে টেপ কথা মানে যে কথাগুলো বোঝার কথা মনে যে ও যে কথাগুলো বলে গেল সব গ্রামাটিক্যাল কথা মানে যে কথাগুলোকে অ্যাকচুয়ালি গাড়ি বাড়ি হবে এগুলো শুনতে খুব ভালো লাগে। কেন একটা গরিব ঘরের ছেলে মেয়ে নেটওয়ার্ক মার্কেটিং আসে জীবনটাকে চেঞ্জ করার জন্য শুনতে খুব ভালো লাগে। কিন্তু গাড়ি বাড়ি বা যা যা হওয়া উচিত সেগুলো হওয়ার জন্য যে গ্রামারগুলো লাগে তার জন্য হলো বিশেষ স্পেশাল ট্রেনার যেটা হলো প্রথম ধাপে যাদের ট্রেনিং হলো অনেক টিমের আজকে এখানে ট্রেনিং নেই কিন্তু যাই হোক প্রথম ধাপে যাদের ট্রেনিং হলো তারা বিশেষ একটু ফ্রেশ মানে যাদের 1 মাস 2 মাস মানে ওদের লড়াই স্টার্ট হয়েছে। এখন লড়াই যেন দেখেনি সবাই লড়াই স্টার্ট হয়েছে আস্তে আস্তে ফটো হবে ওদের লড়াই স্টার্ট হয়েছে। এখানে আমরা যারা বসছে তারা ওদের তুলনায় অনেকটা বেশি ম্যাচিউর মানে অনেকটা বেশি ঘাম করছে। সব থেকে বেশি সপ্তাহের দিন সেই দিকে হবে মজার দিন সেই দিকে লাগবে। কারণ এখানে অনেকে বসে আছে যারা আমরা এখনো 1 বছর কমপ্লিট করিনি, অনেকে বসে আছে যারা এখনো 1 বছর কমপ্লিট হয়নি, অনেকে আছে যারা এখনো 2 বছর কি হয় জানি না। তবে হ্যাঁ 1 বছরের থেকে 2 বছরটা একটু মিষ্টি হয় আর 2 বছরের থেকে 3 নম্বর বছরটা আরো সুন্দর হবে। বুঝতে পারছি আলটিমেটলি মজার দিনগুলো তো তখন পাওয়া যায় যখন 3টে বছর এখানে ক্রস হয়। আর দুঃখের বিষয় হলো বিজনেসের 90% পিপল 3টে বছর কোনোদিন দেখেনি 3টে বছরের বিজনেসে কি হবে। আর বইতে বললাম না বইতে বললাম প্রথম বছরে ঘাসটা খেতে খেতে ভাবে হয়ে গেছে অনেক হয়ে গেছে কোথাও যেন ঝিমিয়ে পড়ে। এটাই স্বাভাবিক। এখানে কারা কারা আছে আমরা 1 বছর কমপ্লিট করে দিচ্ছি হাতটা তুলবো। ওয়াহ ওয়ান্ডারফুল একটা ফিগার হয়ে যাচ্ছে। প্রতিটা ছেলে মেয়ে মজার দিন সেদিন হবে যেদিনকে ঘরের বসে থাকা প্রতিটা ছেলে মেয়ে যেদিনকে বলবো 1 বছর কারখানা হয়ে গেছে 2 বছর কারখানা হয়ে গেছে যেদিনকে প্রতিটা ছেলে মেয়ে হাতটা তুলবে যে আমাদের 1 বছর মজার দিনকে সেদিন হবে। আর তার থেকে যদি স্বপ্নের দিন সেদিনটা হবে হয়তো এখানে আরো বছর লেগে যাবে 3 বছর। মজার দিনটা সেদিন হবে যেদিনকে স্পেশাল রবীন্দ্র ভবন হলে ট্রেনিং হবে স্পেশাল শুধুমাত্র এই সিটে বসে থাকা প্রত্যেকটা ছেলে যাদের 3 বছর হয়ে গেছে প্রত্যেকে আছে। বলিউড ইন্ডাস্ট্রিতে আজকে দিনে দাঁড়িয়ে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি এমন একটা ইন্ডাস্ট্রি একমাত্র নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে নেতা অভিনেতা অ্যাক্টর পলিটিশিয়ান যারা সম্মান পায় তার থেকে বেশি সম্মান পায় নেটওয়ার্ক মার্কেটিং এর একটা লিডার। আজকে দিনে দাঁড়িয়ে শাহরুখ খানকে দেখার জন্য 10,000 মানুষ 2,000 মানুষ 3,000 মানুষ 5,000 মানুষ শাহরুখ খানকে দেখার জন্য পাগলামি করে। আর ওই পাগলামিটা শুধুমাত্র একটাই কারণে থাকে কারণ সারাটা জীবন শাহরুখ খানকে ওরা পর্দা লাগানো দেখে পর্দা লাগানো দেখে রিয়েলিটিতে মানুষটাকে দেখতে কেমন লাগে এটা শুধু না শাহরুখ খান বলে ব্যাপার নেই। বাংলা সিরিয়াল করছে যারা তারা যখন পাড়ায় মণ্ডপে আসে পাড়ায় যখন আসে তাদেরকেও দেখতে মা কাকিমারা চলে যায় কেন কারণ
ইন্টারভিউ পেতে পারে। ওয়াই? বিকজ এখানে পর্দার মধ্যে এখানে সামনে থেকে দাঁড়িয়ে হ্যান্ডশেক করে এবং প্রতিদিন দেখছে 2 বছর 3 বছর 4 বছর 5 বছর তাদের থেকে ট্রেনিং নিয়ে বড় হচ্ছে, তারপরেও সেই মানুষগুলোকে 2000-3000 মানুষ পাওয়ার জন্য পাগল এই কারণে হয় কারণ শাহরুখ খান টিভির পর্দার আমাদের মানুষের মন যেতে, আর স্মার্ট ভ্যালির লিডাররা মানুষের সাথে থেকে মানুষের সাথে। কিন্তু হ্যাঁ, ইন্ডাস্ট্রি কিছু গ্রামার আছে, কিছুক্ষণ পরে একটা অসাধারণ লেভেলের লিডার আসবে ট্রেনিংটা দিতে এবং সে অনেক কিছু শেয়ার করে যাবে, নলেজেবল পায়। তো তার আগে আমি কয়েকটা জিনিস ক্লিয়ার করতে অসম ইন্ডাস্ট্রি কেন বলছি, কারণ আগে আমি কয়েকটা জিনিস বেসিক্যালি বুঝতে হবে যে যেটা একটু আগে বলা বলছি যে একটা কিছুদিন আগে মার্কেটে সোশ্যাল মিডিয়াতে বা সোশ্যাল ইউটিউবে প্রচুর একটা আন্দোলন চলছিল মিটু করে। মানে আজকে যে কোনো সেক্টরে মেয়েরা কোথাও নিরাপদ না, মেয়েরা যে কোনো সেক্টরে যে কাজ করতে আছে কোনো সেক্টরে মেয়েরা হচ্ছে কিন্তু দাঁড়িয়ে নিরাপদ, সেটা যে কোনো সেক্টরে, সেটা চাকরি বাকরি সেক্টর হোক, সেটা যে কোনো জায়গা হোক, সেটা বলিউড ইন্ডাস্ট্রি হোক, কোথাও নিরাপদ। এবং ওখানে দাঁড়িয়ে একটা সময় বলিউড ইন্ডাস্ট্রিতে যে বিশাল বড় ক্রেজ ছিল তানভীর দত্ত, যে একটা সময় পুরো বলিউড ইন্ডাস্ট্রি থেকে গায়েব হয়ে যায় এবং গায়েব হয়ে যাওয়ার পরে কারণ সে জানায় যে যখন আমি বলিউড ইন্ডাস্ট্রিতে ওই লেভেলের গ্ল্যামারাস একটা ছিলাম ওই সময় দাঁড়িয়ে কিছু নেতা মানে কিছু অভিনেতা তার সাথে কিছু অসুবিধা করে এবং সে কোনো দিক থেকে সাপোর্ট পায় না, পলিটিশিয়ান না ফিল্ম ইন্ডাস্ট্রি তাকে সাপোর্ট করে না, একটা সময় ফ্রাস্ট্রেটেড হয়ে তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়, তার প্রফেশন ছেড়ে চলে যেতে হয়। এবং সে যখন এখন রিটার্ন করে, সে রিটার্ন করার পরে পুরো খুলে তাদের নাম বলে নেওয়া সহজ হয়। এবং কিছু আজকে কিন্তু দাঁড়িয়ে কিছু মানে মডার্ন অ্যাক্টর বা অ্যাক্ট্রেস তাকে সাপোর্ট করে, কিছু সাপোর্ট করে। এবং যে কথাটা বলছে আমি খুব ভালো মতো ব্যাপারটা বুঝছিলাম যে নানা পাটেকরের নামটা যখন উঠে এসেছে, নানা পাটেকরকে পুরো ইন্ডিয়া খুব রেসপেক্ট করে, কিন্তু এই একটা কমেন্ট, ওই একটা এলিগেশন আজকে কিন্তু দাঁড়িয়ে এখন প্রুফটা হয়নি, বাট ওই একটা এলিগেশন কিন্তু আজকে নানা পাটেকরের জীবনটাকে বরবাদ করে দেওয়া জায়গা গেছে, ক্যারিয়ারটাকে বরবাদ করে দেওয়া জায়গা গেছে। তার মানে বাইরের মার্কেটে একটা সাকসেস পেতে গেলে কতটা মেইনটেইন করতে হয়, ও যেটা বলছিল একটু আগে একটা মানে একটা ভুল কমিউনিকেশন, একটা ভুল কমিউনিকেশন পুরো জায়গা করে দিল। আমি কিছুদিন আগে দেখছিলাম আমির খান ইন্টারভিউ দিতে ওইটাকে জায়গা করে দিল। আমির খান কোথাও না কোথাও ইন্টারভিউ বলতে দিয়েছে যে এই দেশে আমার নিরাপদ এবং আমার ভাই চায় আমরা দেশ ছেড়ে দেব। ওই একটা কথা পলিটিক্স হয়ে গেল পুরো, মানে পলিটিশিয়ান ওই একটা কথাকে ধরে হাজার রকমের বিমান চলে গেল। আমির খানের মতো লোক দেশ এত সম্মান দেয়, আমির খানের মতো লোক এই দেশ ছেড়ে চলে যেত। আমির খান ওটাকে বলে মানুষকে কনভিন্স করে বোঝানোর চেষ্টা করছে না আমি ওরকম বলতে চাইনি, কারণ ওই আমির খানের একটা কথা কোনো ভুল অ্যাঙ্গেলে যদি চলে যায় আমির খানের ক্যারিয়ার হয়ে গেছে। আতিফ আসলাম আজকে থেকে দাঁড়িয়ে বলিউড ইন্ডাস্ট্রি থেকে এত মান দিয়েছে আতিফ আসলাম কিন্তু পাকিস্তানের একজন সিঙ্গার, আতিফ আসলামকে কিন্তু দেশ ছেড়ে দেয় না, আতিফ আসলামকে কিন্তু প্রতিনিয়ত ভয়ে থাকতে হয়। আতিফ আসলামের ক্যারিয়ার যখন তখন বরবাদ হয়ে যেতে পারে যদি ইন্ডিয়াতে একটা কথা বা একটা কমেন্ট বা একটা টুইটারের কোনো ছবি যদি ভুল পোস্ট হয়ে যায় আতিফ আসলামের ক্যারিয়ার কিন্তু ওখানে আছে। আমার কথাগুলো বোঝা যাচ্ছে? বাইরের মার্কেটে যারা ওই পজিশনটা বসে আছে, কত লাখ লাখ কোটি কোটি মানুষের সাথে কম্পিটিশন করার পরে কত কিছু স্যাক্রিফাইস করার পরে জীবনের একটা টাইয়ের পরে কিছু লোক ওই জায়গাটা পায়। কিন্তু ভয়ের বিষয় শুধু পাই না, ভয়ের বিষয় এটাই যে ওখানে যাওয়ার পরে একটা ছোট্ট মিসে করে থেকে যেখান থেকে সেখান থেকে কিছু বলে গেল একটা ছোট। আর স্মার্ট বাজারে কি বলে দেখতে হবে যে স্মার্ট বাজারে আমরা কতটা নিরাপদ, প্রচুর ছেলেমেয়ে স্মার্ট বাজারে এসে কিন্তু সেই একই কিন্তু নর্মাল জায়গাতে দুটো প্রচুর ভুল করে, কিন্তু ভুল করার পরেও সে কিন্তু হুমায়ুন শান্তিতে ঘুমাতে পারে। কেন? কারণ অ্যাক্টিভিস্ট প্ল্যাটফর্মটা তার থেকে দূরে চলে যাবে। আমি যে প্ল্যাটফর্মে গিয়ে ক্যারিয়ার বানাতে চাই সেই প্ল্যাটফর্মটা যদি আমার থেকে দূরে সরে যাওয়ার ভয়টা না থাকে আমি তো যখন তখন আমার লাইফ খারাপ। আমার কথাটা বলে যাচ্ছি না, আমি যখন তখন কাজ করতে পারি। ওদের মধ্যে ট্যালেন্ট আছে, জায়গা আছে, পজিশন আছে, নাম আছে, ফ্যান আছে, সব আছে। একটা ভুল যদি সেকেন্ড পর প্ল্যাটফর্মটা হচ্ছে আমি কিছুদিন আগে আমির খানের ইয়ে করছিলাম, আমির খান একটা বই করেছে যেটা সুপার ব্লগ গেছে ঢাকা হিন্দুস্তান। ওই ঢাকা হিন্দুস্তানের বইয়ের জন্য আমির খান বলছে আপনারা ওই বই পাচ্ছেন, ঢাকা হিন্দুস্তানের যে ব্লগ হয়েছে ওইটা ওই বইটার জন্য আমির খান একটা বই পাচ্ছে। কেন? কারণটা হলো বিভিন্ন ডাইরেক্টর এবং প্রডিউসাররা বলছে যে আজকে হাওয়াটা খারাপ চলছে, আমির খানের হাওয়াটা খারাপ চলছে, আমির খানকে নিয়ে দর্শক আনস্যাটিসফাইড, তাহলে আজকে যে কোনো বই আমির খানকে নিয়ে পড়া যাবে না। তার মানে ভাবো ওই হাওয়া করে 5 বছর 10 বছর আমির খানের কিন্তু ক্যারিয়ারটা বরবাদ হয়ে যেত।
আর না আমাদের কাছে বিশাল কিছু সাপোর্ট ছিল বা বিশাল এই অনেকে বলে আমি দেবো যে কোনো ট্রেনিং একটা সিম্পল কথা অনেকে শুধু কি চাই টেকনিক তারপরে এমন কিছু ইনভাইটের ব্রহ্মাস্ত্র বলো এমন কিছু একটা ব্রহ্মাস্ত্র টেকনিক বলো যাকে মানব তারা জানে না সিম্পল আমার তো জানা নেই তোমার জানা থাকলে আমাকে কেন ইনভাইটের ব্রহ্মাস্ত্র খুঁজে পাওয়া যায় না আমি সবাইকে একটা কথা বলি আজকে আমরা এসেছি আমরা কিন্তু কোনো ইনভাইটের ব্রহ্মাস্ত্র জানি না বাংলা কথা আর আমি যখন ইনভাইট করতাম জগৎটাই ইনভাইট আমি যখন ইনভাইট করতাম জগৎটাই ইনভাইট ডাইরেক্ট কোনো মানুষের সাথে আর্গুমেন্ট করব ডাইরেক্ট আমার সে কথা আমাকে অপোজিট বসে আছে কত ইমাম পড়ার ফেসিলিটিস আছে আমি ভাবতাম যে সারা বেশি বলবো বেশি করে আমি আমার কথা কি করতে তোমার বাবা সাইকোলজিক্যালি কতখানি আনমেচুর ছিল আমি কি করতাম ছড়া সে যখন আমাকে জিজ্ঞাসা করতো বাইরে কত লিখা ছড়া কিন্তু দেখো না পরে আস্তে আস্তে ব্যাপারটা অন্যরকম হচ্ছে মাথায় একদিকে জানতে হবে পারফেক্ট ছেলে যদি হতে চায় পারফেক্ট ছেলে মানে কি পারফেক্ট ছেলে মানে কি মাথা দাও পারফেক্ট ছেলে মানে হলো যে পারফেক্টের পিছনে পারফেক্ট হওয়ার পিছনে যে ভাবিও হচ্ছে মানে দৌড়াচ্ছে সে কাকে বলে পারফেক্ট আর এই পৃথিবীতে এখনো পর্যন্ত কেউ পারফেক্ট ছেলে হয় না পারফেক্ট ছেলের কোনো লিমিটেশন থাকে না যে নিজে যত বেশি এক্সিলেন্স লেভেলে নিয়ে যাচ্ছে তাকে বলা হয় পারফেক্ট ছেলে কথা বলতে কথা না বলতে এবার পারফেক্ট ছেলে হতে গেলে কি লাগে পারফেক্ট ছেলে হতে গেলে লাগে যদি আমরা লং টাইম জন্য বিজনেসটা করতে যাই যে একটু অলস বলে গেল যে আমরা 2 বছর 3 বছর 4 বছর 5 বছর বিজনেস করতে থাকি এই বিজনেসটা আপনি 20 বছর 30 বছর 40 বছর আপনি মানে প্রচুর রকম পারফেক্ট আছে যারা মানে 8 বছর কমপ্লিট করে ফেলেছে 18 বছর আজকে আমি যখন হাত তুলতে বললাম 1 বছর হাত তুলেছে তাহলে 1 বছর যারা হাত তুলছে সত্যি কথা প্রাউড হইছে বড় 1 বছর যারা প্রচুর অনেকের সাথে জয়েন করেছে অনেকের মধ্যে থেকে যারা আজকে পারলোকে টিকে রাখতে পারেনি আজকে দিনে দাঁড়িয়ে 1 বছর টিকে গিয়ে প্রুফ করে দিবে হ্যাঁ আমাদের মেন্টাল সাপোর্টের সামনে থেকে একটু বড় হবে মেন্টাল সাপোর্টের সামনে থেকে বড় হবে আর এটা ঠিক এই ছেলেদের মধ্যে যারা 1 বছর হাত তুলছে এই ছেলেদের মধ্যে 1 বছর আজকে কিন্তু 3 দিন না এক বছর আগে যখন জয়েন করেছে তখন দিনও জয়েন করেছে একটা ছিল বেশি লেভেলের টেকনিক ছিল একটা আজকে কিন্তু এক বছরে মেন্টাল সাপোর্টের সাথে কাজ করা ছেলে কিন্তু একা না কিন্তু 1 বছরের কোর্স আমরা বলছি যে 1 বছরের কোর্স না মিনিমাম 3 বছরের কোর্স মানে আমাকে 1 বছর 2 বছর এটা কমপ্লিট করতে হবে 2 বছর পরে এই বিজনেসটা হয় নেটওয়ার্ক মার্কেটিং করছে জব করছে না নেটওয়ার্ক মার্কেটিং করছে নেটওয়ার্ক মার্কেটিং এ অল ওভার ওয়ার্ল্ড আজকে কি নেটওয়ার্ক মার্কেটিং মানে আজকে কি নেটওয়ার্ক মার্কেটিং মানে 18 বছর না আজকে নেটওয়ার্ক মার্কেটিং মানে মিনিমাম 100 ইয়ার আজকে নেটওয়ার্ক মার্কেটিং মানে 100 ইয়ার মানে আজকে নেটওয়ার্ক মার্কেটিং কত বছরের ইন্ডাস্ট্রি 100 বছরের ইন্ডাস্ট্রি নেটওয়ার্ক মার্কেটিং এর অল ওভার ওয়ার্ল্ড ওয়াইড প্রফেশন একটু মানে সাইকোলজিক্যালি বুঝাবে বিজনেসের অবস্থা বিজনেস আমাদের কোথায় যেতে পারে একটা আজকে দিনে নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যদি দেখা যায় নেটওয়ার্ক মার্কেটিং এর বিজনেস বলছে নেটওয়ার্ক মার্কেটিং এর প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বিশেষজ্ঞ একটাই কথা বলে নেটওয়ার্ক মার্কেটিং ইজ ইকুয়াল টু আইএস কেন বলছো কথা আরে কথাটার মধ্যে কিন্তু কোনো টার্ম কনফিউশন নেই এই কথাটার মধ্যে কিন্তু কোনো টার্ম কনফিউশন নেই নেটওয়ার্ক মার্কেটিং ইজ ইকুয়াল টু 5 ইয়ার নেটওয়ার্ক মার্কেটিং ইজ ইকুয়াল টু 5 ইয়ার একটা মানুষ যদি বলে না নেটওয়ার্ক মার্কেটিং ইজ ইকুয়াল টু 1 ইয়ার একটা লোক বলে না নেটওয়ার্ক মার্কেটিং ইজ ইকুয়াল টু 10 ইয়ার একটাই কথা বলে নেটওয়ার্ক মার্কেটিং ইজ ইকুয়াল টু 5 ইয়ার তার মানে অল ওভার ওয়ার্ল্ডে প্রত্যেকটা পার্সোনালিটি যারা নেটওয়ার্ক মার্কেটিং এর সাপোর্ট জায়গা আছে প্রত্যেকটা মানুষ যখন একটাই কথা বলছে তার মানে নিশ্চয়ই কথাটার মধ্যে কোনো ভ্যালু আছে আমার কথাটা বুঝে যাচ্ছে এই জায়গাটা যতক্ষণ না ফিল করতে পারবো ততক্ষণ পর্যন্ত বিজনেস হবে না আমার বিজনেসটা দাদা হচ্ছে না এটা হচ্ছে না আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি কাজটা হচ্ছে ওইটাই এই বিজনেসের প্রসেস হ্যাঁ আগে যে বছরে মেকানিক ইন্ডাস্ট্রিতে ঢুকলাম ডিসি আমাদের নিয়ে টেকনিক একটা বাচ্চা ছেলে মার্কেটের একটা 26 বছরের বাচ্চা ছেলে 27 বছরের বাচ্চা ছেলে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে যখন ডিসি আমাদের নিয়ে ঢুকলো পুরো নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি চোখ ভেঙে পড়ে যাবে মানে ফাটা একটা পার্সোনালিটি ছিল যে হয়তো মার্কেটিং নিয়ে বসেছিল
ওই জায়গাটা থেকে বিজনেসটা করার মজাটা আছে। যেই সময় দাঁড়িয়ে আমি কিন্তু আমার ইংলিশে বিজনেস করেছি, কে কি করছে আমার জায়গা আমি মার্কেটে আনলিমিটেড জায়গা, আমাকে আনলিমিটেড ওরা হবে আর আমাকে এমন কি করতে হবে আর যদি বিক্রি করতে হবে। আর বলে যাচ্ছে ওই আনলিমিটেড টিকিট নিয়ে যখন আমি গাড়িটা কিনলাম, ওই গাড়িটা আমাদের পরে কিন্তু প্লাস মারলে বাংলা ব্যাপারটা কাঁপলো, আর কাঁপার পরে কিন্তু মারলে তারা 10টা বড় বড় ব্র্যান্ডের গাড়ি না বলছি এই বাচ্চাটা লেগে গেছি বড় বড় মিটার গাড়ি। তারপরে কিন্তু মার্কেটে অলরেডি রয়েছে, মার্কেটে অলরেডি রয়েছে, মার্কেটে মার্কেটিং রয়েছে, মার্কেটে কিন্তু আরো অনেক গাড়ি কিনেছে, BMW কিনেছে, বাট কিনেছে তখন অন্যকে দেখে আমাকে শুধু শিখতে হবে এমন না, অন্যকে দেখে শিখতে শিখতে নিজে এত বড় বড় দেবো, তারপর নিজের একটা বিশেষ জায়গা আমাকে দেখে নেবো। গাড়িটা কেনার পর একই সবার একটা প্রস্তাব করেছিল, তারপর যখন থেকে কেন কিনেছি আমি জানি না, কোথা থেকে কিনেছি আমি জানি না, ওপরে যা হতে পারে আমি জানি না, বাট কাজ থেকে আনতে ওপেন ভাবে বলা উচিত। কি বললাম যে আগামী দিনে যদি মেমোরি কি আছে এটা সুবিধা আছে, আগামী দিনে যদি স্মার্ট হবে তারপর গাড়ি যদি নামে এটা করতে কি এই কথাটা বলার পর প্রচুর বড় বড় যারা আমাকে বর্তমানে জিজ্ঞাসা করেছে মেমোরি কি দাম জানো, পেটলির দাম জানে, বিকাশ যখন বললো এটা কিন্তু দাম জানে, আমার কথা তো বোঝা যাচ্ছে। এই বছর আমি এই বছর নেতাজি ইন্ডাস্ট্রিতে না আরেকটা বড় সভা করাবো। আমি একটা জিনিস ফিল করলাম, একটা জিনিস ফিল করি যে কোথায় কোথায় আজকে থেকে এই বিকাশ হচ্ছে যে আজকে থেকে 5 বছর 6 বছর 7 বছর আগে নিচে হয়ে গেছে এর মতো যখন বিকাশ হচ্ছে প্রথম বছর তুমি ইনকাম ছিল না, টিম ছিল না, সেকেন্ড বছর টিম ছিল না, বড় বড় টিউশন বড় বড় চিন্তাধারা বড় বড় ডিগ্রি বিজনেস করছে। আর প্রতি বছর নেতাজি হচ্ছে একটা প্রতি বছর নেতাজি হচ্ছে একটা দিনের মধ্যে কোনায় হচ্ছে ওই ক্যারালি কোনায় হচ্ছে হাসপাতালে যাওয়ার চোখে চলটা মুক্ত হচ্ছে আবার বাড়ি ফিরছে আবার ওষুধ খাচ্ছে আবার যাবো আবার হাসপাতালে মারতে বাড়ি ফিরছে পরের বছর আবার নেতাজি হচ্ছে আবার হাসপাতালে মারতে আবার ফিরে আসছে। আর এই চিন্তা বারবার ঘুরছে বারবার ঘুরতে মানুষ প্রথম দিন কাকে করে নিজেকে করে একই জিনিস যখন মানুষের সাথে বারবার হয় মানুষ আবার উঠতে দাঁড়ায় আবার করে আবার উঠতে দাঁড়ায় আবার করে আবার উঠতে দাঁড়ায় একটা সময় মানুষ আবার হয়ে গেছে অনেক কিছু ওখানে মানুষের সমাপ্তি হয়, ওখানে মানুষের সমাপ্তি হয়। আমার সমাপ্তি কেন ঘটলো না? আর আমি একটা জিনিস বুঝে গেছিলাম এই যে প্রসেসটা হচ্ছে না বলে কোনো কথা নেই। আমি তখন দেখতাম অনেকে ফ্রাস্ট্রেটেড হয়, এর হয়ে যাচ্ছে চাঁদা, ওর হয়ে যাচ্ছে চাঁদা, ওর হয়ে যাচ্ছে চাঁদা, ওর হয়ে যাচ্ছে, আমি এটা পজিটিভ দিচ্ছি, আমি জানি চাঁদা এর হয়ে যাচ্ছে চাঁদা, এর হয়ে যাচ্ছে চাঁদা, আমার এতখানিও হবে না এটা আমি বিলিভ করি না। আমি প্রচুর ছেলেরা দেখতাম যে গোল রেকর্ডার টিভিতে উঠছে, গোল রেকর্ডার মাসিক ইনকাম কত প্রচুর ইনকাম ভালো ইনকাম, গোল রেকর্ড হয়ে গেছে জীবিকা চাকরি দিতে কত গোল রেকর্ডার যে ইনকাম আছে এর আমি গোল রেকর্ডার আছে মার্কেটে একদিন তাদের বাইরে মার্কেটে চাকরি করা থেকে গোল রেকর্ডার ইনকাম করা এটা কম্পাউন্ডিং ইনকাম করা ভালো। আর গোল রেকর্ডার মানে কত কি গোল রেকর্ডার মানে ইনকাম করবে তো 5 সিলভার করবে यस আচ্ছা यस প্রচুর ছেলেরা দেখি যারা বিজনেসটা ওই প্যাশনের সাথে ভালোবাসে কে কি পেয়েছে ওটা ইম্পর্টেন্ট না, কার ভেতরে স্মার্টওয়ার্কটা কোন জায়গা নিয়ে বসে আছে সেটাই ইম্পর্টেন্ট। অনেকে দেখতে পাই ছেলেদের স্মার্টওয়ার্ক কইলে গেল ভালোবাসে না, এই ছেলেগুলো অপরে নিজেকে না এই ছেলেগুলো স্মার্টওয়ার্ক অপরে ছেড়ে চলে যেতে পারে। আর এই ছেলেগুলো যদি স্মার্টওয়ার্কে কোন লেভেলে হতে পারে বিকাশ হোক ইনকাম ছাড়া স্মার্টওয়ার্ক করতে রাজি আছে, এই বিকাশ হোক ফ্যামিলি ছাড়া স্মার্টওয়ার্ক করতে রাজি আছে, এই বিকাশ হোক তিনি একবার ফেস স্মার্টওয়ার্ক করে, এই বিকাশ হোক ফ্যামিলিকে বাবা যদি আসতে করে যায় তাহলে ফ্যামিলি ইনকাম আসবে না, এই বিকাশ হোক সব কিছু ছেলেদেরকে যে করতে স্মার্টওয়ার্কের জন্য খুব ভালো করতে। আর এই পৃথিবীতে যদি কোনো স্মার্টওয়ার্ক চ্যানেল পাওয়া থাকে এই বলতে চলো হতে পারে একটা কথা, আর আমি বললে একবার হতে পারে না কেন মানে না আমি জানি না আমি নাও হতে পারবো কি যদি না বলতে হতে পারবো না এই দুটো হতে পারে তার মানে এটা অন্যকে দেখলে ওটা আমার নেগেটিভই হতো না, অন্যকে দেখে আমার ভেতরে গর্ব হতো। কারণ মানুষের বাইরে তাহলে কোনোদিন দেখবো না, মানুষের ভেতরে তাহলে দেখবো যে তার ভেতরের আত্মাতে কতখানি স্মার্ট হয়ে গেছে। ভয়টা কাছে নিয়ে দেখবো, ভয়টা কাছে নিয়ে দেখবো যে স্মার্ট হয়ে গেলে আত্মা দিয়ে ভালোবাসে।
যে ছেলেমেয়েরা কেষ্টপুর অফিসে যায়, কেষ্টপুর অফিসে গিয়ে মার্কালের ব্যানারটাকে পায়ে মারিয়ে চলে যায়, এই ছেলেটাকে যদি বড় করা হতে পারে না। আর এই যে ছেলেটা ব্রেনের বাতাসে মার্কালের একটা প্লাস্টিক বোতলটাকে তুলে একটা জায়গায় রেখে সম্মানের সাথে প্রণাম করে, ওই ছেলেটা মার্কালের দিকে কি করতে পারে সম্মান করে। তাই অপরাধ হয় না। ইউবরাজ সিং একটা সময় ছিল, ইউবরাজ সিং ইন্টারভিউ করেছিলেন। ইউবরাজ সিং যখন ক্রিকেট ম্যাচে কোনোভাবে রানটা করতে না পারে আউট হয়ে গিয়ে ফিল্ড প্যাভিলিয়নে, তখন সঙ্গে সঙ্গে রুমে ফিরে ব্যাটটা ছুঁড়ে ফেলে। রাগের মাথায় ব্যাটটা ছুঁড়ে ফেলে তো ইউবরাজ সিং ইন্টারভিউ করছে, এটা দিনের পর দিন ঘটতে থাকে। একদিন সচিন তেন্ডুলকর ইউবরাজ সিংকে বলে, জিন্দেগিতে যেন কোনোদিন তোকে ব্যাটটা আমার চোখের সামনে ছুঁড়ে ফেলতে না দেখি। মাথা লাগে তুই আজকে ইউবরাজ সিংকে ব্যাটের জন্য, তোকে আজকে দুনিয়া ভালোবাসে ব্যাটের জন্য, তোর ফ্যামিলি চলে ব্যাটের জন্য, এই ব্যাটটাকে আমার চোখের সামনে কোনোদিন ছুঁড়ে ফেলবি না। এই ব্যাটটাকে নমস্কার করেছে, এবার একটা রেসপেক্ট করতে চাই। সেই দিকে ইউবরাজ সিং এর লাইফে একটা টার্নিং পয়েন্ট ঘটে। জীবনে যে জায়গাটা আমাকে দাম দেয়, আমাকে সেই জায়গাটা দাম সবথেকে বেশি সেবা করে। কথাটা বলে যাচ্ছে, আমাদের বাড়িতে একটা বিশাল খুশি মহল আজকাল। কেন? কারণ আমাদের গৃহপ্রবেশ হবে, বাড়ি বানানো হচ্ছে, গৃহপ্রবেশ হবে। আমার বাবা সারাদিন ছোটাছুটি করছে, মজায় সারাদিন ছোটাছুটি করছে। আমার মা সারাদিন ছোটাছুটি করছে, মজায় এই হবে, একজনকে ডাকবো, গ্রামের লোকদেরকে ডাকবো, গ্রামের লোকদেরকে ডাকবো, এখানে ডাকবো, ওখানে ডাকবো, স্যারকে ডাকবো, তোদের এখন ছেলেদেরকে ডাক, বাবাকে ডাক, একে ডাক, ওকে ডাক। কি আনন্দ! ওই আনন্দটা যে চোখের সামনে দেখতে পাই, এই আনন্দটা কিসের জন্য? ওই আনন্দের জন্য ইমারত কাজ হয়েছে। ওই মায়ের, ওই ফ্যামিলি, ওই আনন্দের জন্য, ওই আনন্দের জন্য, এই মোমেন্টের জন্য আমাকে মানবতা করতে কিন্তু গালাজ ওই মা বাবা থেকে চোখের জল ফেলে মানবতাকে ধরে রাখতে হচ্ছে। ফ্যামিলি 25 টাকা বাবা লোক হবে, আমার ফ্যামিলি সন্তান, আমার দায়িত্ব নেই। হ্যাঁ, দায়িত্ব আছে। দায়িত্ব তাকে বলে না যেটা তুমি করতে পারো সেটাই করতে হবে, দায়িত্ব বলে না। দায়িত্ব তাকে বলে যে মা বাবা জিন্দেগিতে যেটা ভাবতে পারেনি, ও স্মার্ট বাজার করা, সেটাকে অ্যাচিভ করিয়ে তাদেরকে ফিল করানো, ইয়েস লাইফে সব কিছু করা। আজকে সময় লোক নিয়ে আগে কোনো জায়গাগুলো পাওয়া যায় না। একটা সময় একটু আগে ওরা বলে গেল যে প্লেন শো যদি দিচ্ছ 50টা প্লেন এখানে দাও, ওখানে দাও, ওখানে দাও, ওখানে দাও। 150টা প্লেন যদি 3টা জায়গায় গিয়ে 150টা প্লেন করে দাও, প্লেন শোটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট দাও আমি কত জায়গায় এক্সপেরিয়েন্স বানিয়ে রাখলাম। একটা সময় টেন্ডার করতে লাগবে না, একটা সময় টেন্ডার করার টাইমও পাবো না, ইনভাইট করার টাইম পাবো না, ফলো আপ করতে পারবো না, কাউন্সিলিং করতে পারবো না। একটা টাইম চলে আসবে যেখানে দাঁড়িয়ে এই কাজগুলো থাকবে না, তখন একটাই কাজ থাকবে যে তোমার ভ্যালু থাকবে, তোমার এক্সপেরিয়েন্স দিয়ে। তোমার ভ্যালুটা কোথায়? সেখান থেকে কিন্তু তোমার আর কাউন্সিলিং করার জায়গা নেই। সেদিনকে পুরো ভারতবর্ষে তোমার 50টা অফিস চলছে, পুরো ভারতবর্ষে 100টা বেশি অফিস চলছে। সেদিনকে তুমি কোনো জায়গায় গিয়ে কাউন্সিলিং করতে পারবে না, সেদিনকে ফলো করার অসুবিধা না, সেদিনকে ইনভাইট করার অসুবিধা না। করা যায়, হঠাৎ প্রফেশনালি করা যায় না, ওটা প্র্যাকটিস সেক্টরে করা যায়। বাট সেদিনকে দাঁড়িয়ে কিন্তু পুরো ইন্টার টিম মার্কেটে ইন্টার ইন্ডিয়াতে তোমার ভালো একটা হবে, যে তোমার এক্সপেরিয়েন্স আছে। আরে এক্সপেরিয়েন্স মানে এখান থেকে দাঁড়িয়ে তুমি মানুষকে গাইড করতে পারতো, মানে গাইড করার জন্য দরকার জীবনে কত বেশি এক্সপেরিমেন্ট। এক্সপেরিয়েন্স মানে কোন এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্ট। আর এক্সপেরিমেন্ট মানে এক্সপেরিমেন্টের একটা সবথেকে বড় অর্থই হলো কে জীবনে কত বেশি ভুল করেছে। উইদাউট ভুল, উইদাউট মিস্টেক কোনোদিন